কাল নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক অনুষ্ঠিত হবে। ইউনূস বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকটি হবে গুরুত্বপূর্ণ, বিরল এবং ঐতিহাসিক। কারণ গত ৩ দশকে জাতিসংঘের অধিবেশনকালে বাংলাদেশের কোনো সরকার প্রধান কোনো মার্কিন প্রেসিডেন্টের সাথে এমন বৈঠকের সুযোগ পাননি। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের ভাষণ দেবেন ডক্টর ইউনূস। রানা মঞ্জুরের রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন চলাকালে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। গত ৩ দশকে এমন বৈঠকের সুযোগ বাংলাদেশের কোনো নেতা পাননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণত জাতিসংঘ অধিবেশনে তার নির্ধারিত বক্তৃতার দিন সকালে নিউ ইয়র্কে পৌঁছান। এরপর সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেন। বিকেলে যোগ দেন জাতিসংঘের অধিবেশনে আগত রাষ্ট্র এবং সরকার প্রধানদের সম্মানে সংবর্ধনায়। এই আয়োজনে কোনো দেশের শীর্ষ নেতার সাথে মার্কিন প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় সাক্ষাৎ প্রায় বিরল। গত ৩ দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠকের নজির নেই। তবে এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গুরুত্বপূর্ণ, বিরল এবং ঐতিহাসিক বৈঠকে বসবেন জো বাইডেন। এতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশকে স্বতন্ত্রভাবে যুক্তরাষ্ট্র কতটা গুরুত্ব দিচ্ছে তার প্রমাণ মিলেছে এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ে প্রবেশ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সহযোগিতার আশ্বাসের পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্র পাশে থাকার ঘোষণা আসতে পারে। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র জনতার অভ্যুত্থান ও তাদের প্রত্যাশা বিশ্ব দরবারে তুলে ধরবেন। পাশাপাশি ভারত সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করা, তিস্তা, পদ্মা সহ আন্তর্জাতিক নদীগুলোর পানির ন্যায্যতার নিশ্চয়তা, আঞ্চলিক নিরাপত্তা ও আগ্রাসন মোকাবেলা, শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান, জলবায়ুর বিরূপ পরিবর্তন এবং এর প্রভাব মোকাবেলা, রোহিঙ্গা সংকট, বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, সম্পদ ও অর্থ পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, প্রযুক্তির টেকসই হস্তান্তর এবং গাজায় গণহত্যা বন্ধে বাংলাদেশের অবস্থান তার বক্তব্যে তুলে ধরবেন। রানা মঞ্জুর, এনটিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক। থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাঙ্কসই দিবেন, আর কিছু দিবেন না? যদি দেওয়ার মতো হয় সো যে কোনো কিছু। খুব খুশি লাগলো আপনার সাথে ডিল করে। ডিল ডান। হ্যাঁ, 50 লাখ। বিউটিফুল। আমি চাচ্ছি এই থার্ড ডেতে তোমাদের এনগেজমেন্টটা করে ফেলো। এখানে তো রতন নামে কোনো কিডনি ডাক্তার নাই তো। আপনি চিটার বাটপারে পাল্লায় পড়ছেন। আল্লাহ রে, আমি কি করব রে, আল্লাহ রে, আল্লাহ।